গ্রামটির নাম ছিল রুদ্রপুর। এই গ্রামের বাসিন্দারা ভালোই দিন কাটাতো, কিন্তু শুধুমাত্র মঙ্গলবার এবং শনিবার এলেই গ্রামবাসীরা ভয়ে থরথর করে কাঁপত। কারণ ওই গ্রামের একটি বাড়িতে খুবই ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। এই কথা নিয়ে একদিন চায়ের দোকানে বসে গ্রামেরই বাসিন্দা রবিদা এবং মুখার্জি দাদু গল্প করছিলেন। তাদের গল্পের বিষয়টি হলো ওই যে সেই পুরনো বাড়িটি। আলোচনা করতে করতে তাদের কাছে একজন ভদ্রলোক এসে পৌঁছলেন এবং তাদের কাছে জিজ্ঞাসা করলেন, আরে দাদা, এই গ্রামের নাম কি রুদ্রপুর নাকি? রবিদা বললেন, হ্যাঁ দাদা, এই গ্রামের নামই রুদ্রপুর। আপনি কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে এসেছি। গ্রামের ওই পুরনো বাড়িটি আমি কিনেছি। এইটুকু কথা বলেই লোকটি চলে গেলেন। এই শুনে মুখার্জি দাদু চমকে উঠে গেলেন এবং বললেন, আরে উনি কি এই বাড়িটির ব্যাপারে কিছু জানেন না? ওনার তো খুব বিপদ হবে রে রবি, ওনাকে জানাতেই হবে। হ্যাঁ দাদু, উনি তো জানেন না যে ওনার কতটা বিপদ হতে পারে, ওনার মৃত্যুও হতে পারে। উনি তো সেটা বুঝতে পারছেন না। আমাদের ওনাকে বোঝাতেই হবে। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর ওনার বাড়িতে যাব সাহস করে, তারপর গিয়ে ওনাকে বুঝিয়ে আসবো। বাহ, গ্রামটা তো বেশ সুন্দর। এখানে থাকার মজাটাই আলাদা। রবিদা এবং মুখার্জি দাদু বিকেলে গ্রামের কিছু লোকজন ডেকে তাদেরকে সমস্ত ঘটনা জানালেন, কিন্তু কেউই তাদের সঙ্গে একমত হতে পারলেন না। সবাই রবিদা এবং মুখার্জি দাদুকেও সেখানে যাওয়ার জন্য বারণ করলেন। তাই রবিদা এবং মুখার্জি দাদুও সেখানে যাওয়ার আর সাহস পেলেন না। তাই তারা ঠিক করলেন তারা কাল সকালে যদি লোকটির সঙ্গে দেখা হয় তখন তাকে বারণ করে দেবেন। বিকেল পেরিয়ে রাত হয়ে গেল, লোকটি ওই বাড়িটিতে একাই রয়েছে। লোকটি তার লিভিং রুমে গিয়ে বসলেন এবং কিছুক্ষণ পর তিনি কিছু আওয়াজ শুনতে পেলেন। তিনি বুঝতে পারলেন আওয়াজটি তার ওপরের ঘর থেকে আসছেন। তিনি তাড়াতাড়ি সোফাটি ছেড়ে উঠে ওপরের দিকে যেতে লাগলেন। ওপরে খুব অন্ধকার। হঠাৎ একটি বেড়াল তার পায়ের সঙ্গে লেগে তাকে ধপ করে ফেলে দিলেন। চমকে গেলেন লোকটি আর জোরে জোরে শ্বাস নিতে থাকলেন। তিনি তখনও ওই কান্নার আওয়াজটি শুনতে পাচ্ছিলেন। তিনি তাড়াতাড়ি ওপরে ওঠার চেষ্টা করছিলেন। তিনি সিঁড়ি বেয়ে ওপরে উঠছিলেন। ওপরের ঘরে তিনি দেখতে পান একটি সোফার উপর একটা কঙ্কাল বসে আছে। লোকটি সেটি দেখে বললেন, আরে এই বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এ কথা বলেই লোকটি নিচে নামতে থাকে, কিন্তু তিনি খেয়াল করেননি যে তার পেছনে সেই কঙ্কালটি ছুটে আসছিলেন। তিনি নিচে নামতে নামতে কঙ্কালটি একটি আত্মায় পরিণত হয়। লোকটি তখনও কিছু খেয়াল করেননি। তারপর যখন তিনি তার লিভিং রুমে গিয়ে দাঁড়ালেন, তখন একটু একটু বুঝতে পারলেন তার পেছনে হয়তো কেউ আসছে। হঠাৎ তিনি পেছনে তাকিয়ে দেখলেন ভয়ঙ্কর একটি রূপ তার পেছনে আসছে, হয়তো তাকে মারতে। তিনি আটকে উঠলেন এবং পালাতে লাগলেন বাইরের দিকে। আত্মাটিও তার পেছনে আসতে লাগলো।
লোকটি ধপাস করে পড়ল একটি লোকের পায়ের ওপর। লোকগুলিকে তিনি বলল, আমাকে বাঁচান, আমাকেও মেরে ফেলবে। সেখানে রবিদাও উপস্থিত ছিল। তিনি দৌড়ে তাদের কাছে গিয়ে দাঁড়ালো এবং তখনই সেই ভূতটি তাদের কাছে গিয়ে পৌঁছলো। লোকটি ভূতটিকে বলল, আমার পেছন পেছন তুমি কেন এসেছো? আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে এসো না। আর তুমি কে? ভূতটি তখন বলল, আমি ওই বাড়িতে কাজ করতাম। 10 বছর আগে আমার মালিক অবনী মুখার্জি আমার বলে গেছিলেন ওই বাড়িটি পাহারা দিতে। তিনি 1 মাসের জন্য বিদেশ যাচ্ছিলেন, কিন্তু আজ পর্যন্ত তিনি ফিরলেন না। 5 বছর আগে 3 তলার ঘরটিতে ওই সোফার উপর আমার হার্ট অ্যাটাক হয়। আমার কঙ্কালটা এখনো ওখানে পড়ে আছে। মারা যাওয়ার পরও আমি পাহারা দিচ্ছি। আজ পর্যন্ত ওই বাড়িটি আমি পরিষ্কার করে রেখেছি আর সব দিনই রাখবো। তাই আমি তোদেরকে বলতে এলাম যে ওই বাড়িতে ভুলেও পা রাখিস না। এই কথা বলে ভূতটি ওখান থেকে চলে গেল এবং লোকটিও শহরে ফিরে গেল। আর রবিদাও সমস্ত ঘটনা গ্রামবাসীদের জানিয়ে দিল। তারপর থেকে কেউ আর সেই বাড়িটিতে পা রাখে না।